শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানে সে, শিউলি ঝরানো দিনানে সে চিরদিনের বাণী, ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। মায়ের পদধ্বনি পৃথিবীতে চলে এসছে, আর মাত্র কয়েকদিন বাকি মহামিলন উৎসব। এই উৎসবের প্রাককালে আমরা পজিটিভ বার্তার ঘরে রয়েছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের দুজন বিশিষ্ট গুণীজনকে। আমার বাঁদিকে রয়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, শ্রদ্ধেয় ডক্টর আশিস কুমার বৈদ্য মহোদয়। আমার বাঁদিকে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী নন্দিতা বোরা মহোদয়। আপনাদের দুজনকে আমরা পজিটিভ বার্তায় স্বাগত, অভিনন্দন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা দর্শক আমাদের দেখছেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় ত্রিপুরার রাজন্য জড়িত সেই আমরা ত্রিপুরা শহর, ত্রিপুরা রাজ্য। আজকে আমরা জানব ত্রিপুরায় কখন দুর্গাপুজো শুরু হয়েছিল, কিভাবে তার প্রচলন হয়েছিল, কিভাবে তা হতো, সে কথা আমরা জানব। আমরা প্রথমে চলে যাব স্যারের কাছে। স্যারের কাছে প্রথম জানবো, স্যার কেমন লাগছে আজকে আমাদের ঘরে এসে? খুব ভালো লাগছে। আমি আজকে তো এই প্রথম এলাম পজিটিভ বার্তা চ্যানেলে, টিভি চ্যানেলে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এই যে চ্যানেল, টিভি চ্যানেল, তার যে কর্তৃপক্ষ, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে আমাদের যারা কথা শুনবেন, আমাদের পর্দার ওপারে যারা রয়েছেন, তাদের প্রতিও সপ্রীতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার নিবেদন করছি। ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজে একদম আপ্লুত হয়ে গেছি এসে দেখে। আমার এখানে খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সঙ্গে থাকবেন, পজিটিভ বার্তার ঘরে আমরা রয়েছি, আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্যারকে প্রথম প্রশ্ন, কখন থেকে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছিল? সময়টা কখন? অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি, আমাদের দুর্গাপূজা সর্বপ্রথম কখন প্রচলিত হয় এই নিয়ে নানা মত রয়েছে, কিন্তু সার্বিকভাবে যে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি সেটা হচ্ছে ত্রেতা যুগে। মানে আমরা তো জানি ত্রেতা, দ্বাপর, কলি, সত্যযুগ এগুলো রয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ত্রেতা যুগে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, দুর্গোৎসব করেছিলেন। তারও আগে সত্যযুগে একটু ফিরে যেতে হচ্ছে। সত্যযুগে দেখা যাচ্ছে তখন একজন রাজা, তার নাম হচ্ছে একজন হলো সংসারী মানুষ সুমেধা বৈশ্য আর রাজা সুরত রাজ্যহারা হয়েছেন, মানে যুদ্ধে পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পর এবং সুমেধা বৈশ্য তিনিও বনে এসছেন তার পরিবার পরিজন থেকে বিচ্যুত হয়ে, এবং তাদের মধ্যে শেষ পর্যন্ত মহামায়া আবির্ভাব ঘটল। স্বপ্নে দেখালেন তাদেরকে যে দুর্গা উৎসব করলে, মানে দেবী দুর্গা বিপদ নাশিনী সর্বমঙ্গলা দেবী মহামায়ার অর্চনা করলে তারা সংসার এবং রাজত্ব দুটোই ফিরে পাবেন। তখন তারা এই পূজাটা করেছিলেন। এটা হচ্ছে সত্যযুগ। তারপরে আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত সত্যযুগে যে পূজাটা হয়েছিল এটা দুর্গাপূজা ছিল না, সেটা ছিল বাসন্তী পূজা। অবশ্য দুর্গা এবং বাসন্তী একই দেবীর ভিন্ন ভিন্ন রূপ। সে যাই হোক,
আমরা মানে এখনকার যে দুর্গা কনসেপ্ট বা দুর্গা দেবীর যে মূর্তি তার তার যে কাঠামোটা দেখতে পাচ্ছি বা শারদীয় দুর্গা উৎসব, এটার প্রচলন করেছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। যখন বনবাস কালে তার স্ত্রী সীতা দেবীকে লঙ্কা রাজা রাবণ অপহরণ করে নিয়ে যায়, বদ উদ্দেশ্যেই অবশ্যই বলবো, তখন তাকে উদ্ধার করার জন্যে একটা দৈববাণী তিনি শুনলেন। চেষ্টা তো অনেক হয়েছিল, কিন্তু তিনি কিছুতেই একবার সেতু বন্ধ করতে হবে, অর্থাৎ লঙ্কার সঙ্গে ভারতের মাঝখানে যে সমুদ্র রয়েছে এখানে একটা সেতুর ব্যবস্থা করতে হবে। সেইভাবে সেতু হবে না, অন্যভাবে আমরা দেখেছি পরবর্তীকালে পাথর দিয়ে রামের নামের শিলা ভাসিয়ে একটা পথ তৈরি করা হয়েছিল। তারও আগে দেবী মহামায়ার কৃপা লাভ না করলে এই যুদ্ধে রাবণকে পরাজিত করা যাবে না, এটা তিনি জেনেছিলেন। কেন পরাজিত করা যাবে না? রাবণ, লঙ্কা রাজা রাবণ কিন্তু বরপ্রাপ্ত, দেবতাদের কাছ থেকে বরপ্রাপ্ত, ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত, এবং এমন অদ্ভুত এক বর, তাকে দেবতা গন্ধর্ব কিন্নর কেউ হত্যা করতে পারবে না। মহিষাসুরের মতো অনেকটা এরকম বর ছিল, প্রায় অমরত্বের একটা বর। সুতরাং মহামায়া দুর্গার যদি আরাধনা না করা হয়, এটা স্বপ্নে তিনি পেয়েছেন, জেনেছেন, তাহলে দৈববাণীও পেয়েছেন, তাহলে কিছুতেই এই সেতু বন্ধনও হবে না, আর লঙ্কায় গিয়ে সীতা উদ্ধারটাও হবে না। তখন বসন্তকাল ছিল না, আমরা জানি এর আগে সত্যযুগে বাসন্তী পূজা ছিল, রাবণও বাসন্তী পূজা করতেন এমনটি জানা যাচ্ছে। সুতরাং মহামায়া দুর্গাকে অকাল মানে এই সময়টা দুর্গাপূজা হয় না, কোনোদিন হয়ও নি। অকাল বোধনের মাধ্যমে অর্থাৎ শরৎকালে শারদীয় দুর্গাপূজার প্রচলন করেন আমাদের রামচন্দ্র, আমাদের শ্রীরামচন্দ্র, অর্থাৎ আমাদের পরম আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র। এরপরে আমরা দেখলাম পরবর্তীকালে বাংলায় একটা প্রশ্ন চলে আসে, বাংলায় তারপরে কখন কে করল? কংস নারায়ণ, বাংলার যে রাজা ছিলেন কংস নারায়ণ দুর্গাপূজা করেছেন। কারো কারো মতে নদিয়ার কৃষ্ণচন্দ্র, মহারাজা কৃষ্ণচন্দ্র, তারা রাজা বলা হতো জমিদার যদিও, তিনি দুর্গাপূজা করেছিলেন। এবং আরও পরবর্তীকালে 12 জন বন্ধু, 12 ইয়ার শব্দ অর্থ হচ্ছে হিন্দিতে বন্ধু, 12 জন মিলে একটা পূজা করেছিলেন, 12ই পূজা। তো সুতরাং এইভাবে দুর্গাপূজাটা ধীরে ধীরে ক্রমবিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় পরিণত হয়েছে। আমরা অনেক কিছু জানতে পারলাম যে দুর্গাদেবীর আবির্ভাব অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের সূচনাটা, প্রাককালটা কীরকম ছিল। স্যার, এবার জানতে চাইব দুর্গাপূজা কেন করা হয়, কেন আমরা দুর্গাপূজা করি? দেখুন, আমাদের যে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এটা বৈদিক যুগ থেকে গ্র্যাজুয়ালি চলে আসছে। একটা সময়ে এটা যেমন ছিল, এটার প্রাধান্য মানে অনেক বেশি, এটা কঠোরভাবে আমরা দেখতে পাচ্ছি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা। সেটি হচ্ছে বিশেষ করে তুর্কি আক্রমণের পরে মধ্যযুগে। তার আগে অপলা, ঘোষা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী এসব নারীদের কাছে অনেক পুরুষ পণ্ডিত পরাজিত হয়েছেন। অর্থাৎ শিক্ষায় দীক্ষায় বৈদিক যুগের নারীরা অনেকটা উন্নত ছিল। মধ্যযুগে যখন মুঘল আক্রমণ বা মুসলমান আক্রমণ, ইসলাম আক্রমণ যেটা আমরা যাকে বলি, সেই যে আগ্রাসন বা ইনভেনশন কিংবা আমরা বলবো যে এটা রাজ্য অভিযান, সেই অভিযানের ফলে বাংলায় বিশেষ করে প্রথম আক্রমণটা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তিনি সপ্তদশ অশ্বারোহী মাত্র 17 জন সৈন্য নিয়ে বাংলা জয় করে নিলেন। লক্ষণ সেন পরাজিত হলেন। তার কারণ হচ্ছে এই সময়টা এসে নারী জাতিকে আমরা কিন্তু পর্দাসীন করে ফেলেছি। অর্থাৎ তুর্কি আক্রমণে বা মুঘলদের হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে ঘোমটা দিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের বাইরে বেরোনো, লেখাপড়া করা এগুলোর দিক থেকে যেটা এগিয়েছিল, যতটা এগিয়েছিল তাদেরকে পিছিয়ে দিয়েছি। অর্থাৎ চাকা, একটা বাইসাইকেল ধরা যাক বা একটা মোটরসাইকেল, একটি চাকা না থাকলে যা হয়, সুতরাং আরেকটি চাকা দিয়ে গাড়িটা চলবে না। সমাজ ব্যবস্থা স্থবিরত্ব লাভ করলো, এবং সেই সময়ে ধীরে ধীরে সমাজের মধ্যে যে এককেন্দ্রিকতা মানে পুরুষতান্ত্রিক ভাবনা, নারী শক্তিকে অসম্মান করা বা অবহেলা করা বা উপেক্ষা করা, তার ফলশ্রুতিতে আমাদের সমাজ দুর্বল হলো, রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে গেল। এই বিষয়টা কিন্তু আমরা পরবর্তীকালে উপলব্ধি করতে পারলাম। তাই মধ্যযুগেই শেষের দিকটায় মঙ্গলকাব্য
চণ্ডীমঙ্গল, শিবমঙ্গল বা ধর্মমঙ্গল, এই মঙ্গল কাব্যগুলো যে হয়েছে, তখন গিয়ে আবার এই মনসা দেবীর ব্রাত্যদেবী মনসা, উপেক্ষিতা মনসা, তিনি তার আত্মপ্রতিষ্ঠা সংগ্রাম করলেন। মনসা মঙ্গল কাব্যে আমরা এটা পাচ্ছি। ঠিক একইভাবে এই আমাদের চিন্তা চেতনা, বিশেষ করে যারা জ্ঞানী গুণী বা সাধক, কিংবা আমরা যারা সচেতন মানুষ, বুঝতে পারলাম নারী শক্তিকে উপযুক্ত মূল্য বা মর্যাদা দিতে হবে, একটা উপলব্ধি এলো। দ্বিতীয়ত হচ্ছে এই উপলব্ধির মূলেই কিন্তু আস্তে আস্তে আমরা অনেক দেবদেবী আবিষ্কার করলাম। অর্থাৎ মধ্যযুগের আগে কিন্তু অনেক দেবদেবী ছিলেন না, অনেক দেবী বিশেষ করে ছিলেনই না। আমি উদাহরণস্বরূপ বলি যে বৌদ্ধ সাহিত্যে আপনি মানে বৌদ্ধ ধর্মাবলম্বী সম্ভবত বৌদ্ধ সাহিত্যের দুটি ভাগ আছে, একটা হচ্ছে হীনযানী বৌদ্ধ, একটা মহাযানী বুদ্ধ। হীনযানীরা মূর্তি পূজা করে না, ব্রাহ্মণদের মতো, বা বৈদিক যুগেও মূর্তি পূজা ছিল না পরবর্তীকালে। সেই জায়গাতে এসে মানে বৌদ্ধদের যে অনেকগুলো দেবদেবী, যেমন উগ্র তারা, তারপরে বজ্রধাত্তেশ্বরী, প্রজ্ঞা পারমিতা, এরকম অনেক দেবী ছিলেন। সেই দেবীটির মধ্যে জাঙ্গুলিও একজন দেবী ছিলেন। সেই জাঙ্গুলি দেবীকে আমরা নিয়ে এলাম হিন্দু ধর্মের মধ্যে মনসা রূপে। এর আগে কিন্তু মনসা পূজাও ছিল না, মনসার মূর্তিও ছিল না। তো সর্পদেবী জাঙ্গুলিকে আমরা নিয়ে এলাম। অবশ্য আমাদের অধিকাংশ দেবদেবী আগমন ঘটেছে বৌদ্ধ ধর্ম থেকে, বলা বাহুল্য। সে যাই হোক, তো এইভাবে আমরা দেখলাম মনসা মঙ্গলে এসে আমরা পুরুষরাই 22 জন কবি কিন্তু মনসামঙ্গল লিখেছেন। অর্থাৎ বাংলার যে বৌদ্ধিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ বা চিন্তা চেতনায় অগ্রসর বা অগ্রায়মান যে সমাজ, তারা উপলব্ধি করলো মেয়েদেরকে বা নারী শক্তিকে জাগ্রত করতে হবে। তা না হলে আমাদের স্বাধীনতার, স্বাতন্ত্র্যবোধের কিংবা নিজেদের আত্মমর্যাদার যে বিষয়টা, সেটি জোরদার হবে না। তো ফলে এই সময় থেকে আমরা ঘুরে দাঁড়ালাম। পুরনো যে আমাদের যে চিন্তাভাবনা ছিল নারী শক্তির উদ্বোধন, তাদেরকে মর্যাদা প্রদান, সেই ব্যাপারটাকে আবার নতুন করে এটা নবজাগরণের মাধ্যমে আমরা নিয়ে এলাম। তো দুর্গাপূজাও প্রায় একই কনসেপ্ট থেকে এসছে। দুর্গা, রবি ঠাকুর লিখেছেন, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, বা প্রিয়েরে দেবতা করি, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা দেবতা করি। যেমন রাম ঠাকুর, একসময় তো আমাদের ঘরে অনেকের বাড়ি, যারা রাম ঠাকুরের শিষ্য এখানে যদি 1-1 থাকেন বা যারা দর্শক তাদের মধ্যে তো অবশ্যই আছেন, তারা জানেন একটা সময় বাসার কাজও তো তিনি করতেন, রান্নাবান্না করতেন। তো সুতরাং আমাদের রাম ঠাকুর কিংবা রামকৃষ্ণ পরমহংসদেব, পাগলা ঠাকুর বলা হতো, রাস্তায় ঘাটে যেখানে সেখানে পড়েও থাকতেন। কিন্তু তাদের যে সাধনা, সেই সাধনাকে উপলব্ধি করতে বা বুঝে নিতে একটু সময় লেগেছে। আমরা তারপরে তাদেরকে সিংহাসনে বসিয়ে দিলাম। রামকৃষ্ণ পরমহংসদেবকে সিংহাসনে বসিয়ে দিলাম, যেমন রাম ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম। ঠাকুর অনুকূল চন্দ্র একজন সংসারী মানুষই, স্ত্রী পুত্রাদি নিয়ে আছেন, তাকেও আমরা সিংহাসনে বসিয়ে দিলাম। অর্থাৎ মুদ্রা কথা আমি এটা বলতে চাইছি, যাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে কিন্তু আমরা দেবতা হিসেবে গণ্য করি। ঠিক তেমনি আমাদের প্রয়োজন হলো একজন দেবীর, শক্তিময়ী দেবীর। কারণ আমরা তখন পরাধীন, একসময় মুঘল শাসনে, পরবর্তীকালে ব্রিটিশ শাসনে, তার অনেক আগের কথা যদিও আমরা বলতে চাচ্ছি এখন, তখন আমাদের মনে হলো যে একজন শক্তি দেবীর প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে যে দেবতারা সকলেই পরাজিত হয়েছেন অসুরের কাছে। মহিষাসুর বলেন, শুম্ভ নিশুম্ভ বলেন, কিংবা চণ্ডমুণ্ড বলেন, সব পুরুষ বা অসুর, সেই অসুরকুলের বিরুদ্ধে সংগ্রাম করে দেবতারা পরাজিত হয়েছেন। তখনই মনে হলো যে না, এই দেবতাদের দিয়ে বোধই হবে না। ব্রহ্মার কাছে তারা গেলেন, গিয়ে বললেন যে মহিষাসুর সমস্ত স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছে, এখন কি করে আমরা পরিত্রাণ পেতে পারি। তখন ব্রহ্মা দেবতাদের সবাইকে নিয়ে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, একটা কাজ করুন, আপনারা সকল দেবতাগণ, যারা দেবগণ, সবাই তাদের নিজ নিজ স্ত্রী শক্তির সঙ্গে মিলিত হয়ে একটা শক্তি উৎপন্ন করুন, একটা মিলিত শক্তি, অর্থাৎ পুরুষ এবং নারী শক্তি, মানে উভয় পক্ষের যে মিলিত তেজপুঞ্জ, সেগুলোকে যখন একীভূত করা হবে, একত্র করা হবে, তার থেকে একজন দেবী, মহাদেবীর সৃষ্টি হবেন। সেই দেবী মহিষাসুরকে মর্দন করবেন, তাকে বধ করবেন। এবং সে আপনারা নিজেদের যার যা অস্ত্র আছে, যেমন বিষ্ণু, আমি সুদর্শন চক্র দেব, যম তার যমদণ্ড দেবেন, ব্রহ্মা তার কমণ্ডলু দেবেন, কিংবা ইন্দ্র তার বজ্র দেবেন। এইভাবে দশপ্রহরণী ধারিণী দুর্গাকে আমরা নানাভাবে অস্ত্রে সজ্জিত করব এবং তার হাতেই মহিষাসুর পতন ঘটবে। আমরা দেখলাম তিনি চণ্ডমুণ্ড বধ করলেন, মহিষাসুরকে বধ করলেন, এবং আরও অন্য যে সমস্ত দেবদেবী, অসুররা যারা,
তাদের মধ্যে সুন্দ উপসুন্দও আছে, 2 অসুর, ভাই 2 জন। সেখানে অবশ্য অন্য কৌশলে দেবী বধ করেছেন। সুতরাং একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম যে দেবী শক্তি বা মহিষা মানে নারী শক্তি, সেই নারী শক্তি ছাড়া পুরুষ কোনোদিনও একাকী কোনো যুদ্ধে জয়ী হতে পারবে না, হয়ও না। তো এই থেকে আমাদের এই দেবী ভাবটা চলে গেলো। পুরাণ বৈদিক যুগে দেবী দুর্গা নাই, মহাভারতে দেবী দুর্গার কথা আছে, রামায়ণে আছে, পুরাণ শাস্ত্রে চণ্ডীমঙ্গলে আছে, এবং দেবী ভগবতী, দেবী ভাগবত নামে যে পুরাণ, আমাদের 18টা পুরাণ আছে, তার মধ্যে দেবী ভাগবত একটা। সেখানেও আমরা দেখলাম শেষ পর্যন্ত যে এইভাবে আমরা এক মহাদেবীর চিন্তা করতে পারলাম। এবং মহাভারতে দেখলাম শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন দেবী দুর্গার আরাধনা করো যুদ্ধ জয় করতে গেলে, এটা মহাভারতে আছে, রামায়ণে তো আছেই, এটা বললামই একটু আগে। তো সেইভাবে দেবী দুর্গা অনেক কাহিনী আছে, অত কথা তো বলার সময় নেই, আমাদের সময় সীমিত, তার জন্য বললাম এইভাবে আমরা দেবী দুর্গাকে বিপদ নাশিনী রূপে, চণ্ডী রূপে এবং ভদ্রকালী রূপে, দুর্গার অপর নাম, অপর একটি রূপ হচ্ছে কালিকা। এটা যুদ্ধের প্রয়োজনেই, আপনারা সকলেই জানেন যে দেবী ভগবতী যখন যুদ্ধ করতে করতে দেখা যাচ্ছে যে সব অসুরদেরকে হত্যা করার পরেও রক্তবীজ নামক অসুরের আবির্ভাব ঘটল। রক্তবীজকে যতবার হত্যা করা হয় তারও বর ছিল, তার রক্ত থেকে, প্রতি বিন্দু রক্ত থেকে নতুন নতুন ওষুধ তৈরি হবে, তাহলে তো আর সম্পূর্ণ জয় হচ্ছে না। তখন দেবী কালীকে রূপ ধারণ করলেন, মহাকালী রূপ ধারণ করে রক্তবীজকে হাতের তালুতে তুলে নিলেন, কারণ পৃথিবীতে রাখলে তো রক্ত পড়বেই, হাতের তালুতেই তাকে, হাতটাকে তিনি বিশাল আকার ধারণ করলেন, তার হাতটাও সেভাবে বিশাল আকার ধারণ করলো, সে হাতে তুলে রক্তবীজের হত্যা করে সমস্ত রক্তগুলো গন্টুসে তিনি পান করলেন। এই কাজ করার আগে অবশ্য তাকে আরেকটা রূপ ধারণ করতে হয়েছিল, তার নাম হচ্ছে উগ্রচণ্ডা, বা আমরা যেটাকে বলি ছিন্নমস্তা, নিজের গলা। আপনারা অনেক কালীর যে অনেক মূর্তি আছে দেখবেন যে কালী নিজের গলা ছিন্ন করে নিজের রক্ত নিজে পান করেছেন। স্যার, আমি একটা মাঝখানে প্রশ্ন করছি। আমরা জানি মায়ের অনেকগুলি রূপ, কালীমা, রণচণ্ডী, তারপরে নবদুর্গা। এই যুদ্ধক্ষেত্রে যখন মহাবিদ্যা রয়েছে, আবির্ভাব হয়েছিল, মাঝখানে তো তাদের রূপ, ওনারও আবির্ভাব হয়েছিল, ভিন্ন ভিন্ন রূপ আর কি, একই মায়ের। অসুরের সাথে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিল আবির্ভাবের সময়। হ্যাঁ, এটা তো একটু বললামই তো, যে সেখানে বিষ্ণুর পরামর্শ মতোই তো সমস্ত দেবতারা এবং দেবীগণ মানে উভয় পক্ষ মিলিত হয়ে যে তেজপুঞ্জ সৃষ্টি করলেন। তেজপুঞ্জ মানে একটা সামগ্রিক তেজ বা বীর্য কিংবা একটা শক্তি সংহত করলেন, সেই সংহত শক্তির থেকে দেবী দুর্গার আবির্ভাব। দুর্গা তো দুর্গা হয়েছেন ঠিকই, কিন্তু উমার মধ্যে তো তখন দুর্গা ভাবটা ছিল না। কৈলাসে যখন তিনি সংসার করছেন শিবের সঙ্গে, তার তো 10টা হাত নেই, ছিল না। বা আমরা অষ্টভুজা, দ্বাদশভুজা, দশভুজা, বৌদ্ধদের মধ্যে চুণ্ডা দেবী, তার 18টা হাত, অষ্টাদশ ভুজা। তো সুতরাং এগুলো তো পরবর্তীকালে আমরা দেখেছি প্রয়োজনে এগুলো হয়েছে, কিন্তু অরিজিনালি যে উমার, তার তো 2 হাতেই ছিল। সে যাই হোক, এই দেবী দুর্গা যখন তৈরি হলেন, মানে নির্মিত হলেন, কিংবা বিষ্ণু কিংবা প্রজাপতি ব্রহ্মা তাদের ইচ্ছায় যখন দেবী দুর্গার সৃষ্টি হলো, আবির্ভাব মানে এটা করা হয়েছে তেজপুঞ্জের সম্মিলিত তেজপুঞ্জের দ্বারা, সেই দুর্গাই প্রয়োজনে কালী হয়েছিলেন। এই জন্য আমরা দেখি দুর্গাপূজার পরেই কালী পূজা হয়। সে জায়গা, এটা অন্য প্রসঙ্গ। নেক্সট আমরা চলে যাব যে ত্রিপুরায় কখন থেকে দুর্গাপূজা শুরু হয় স্যার? ত্রিপুরা, আমরা আবার ত্রিপুরা রাজ্যের রাজন্য জড়িত ত্রিপুরা রাজ্য, আপনারা যারা দর্শক শুনতে পাচ্ছেন, ত্রিপুরা রাজ্যেও প্রায় স্যার কত বছর ধরে রাজাদের শাসন চলছিল ত্রিপুরাতে? বলছি কত বছর? আমরা একটুখানি আমরা প্রথমে জানি যে এই ত্রিপুরাটা একটা সময়, এখন যে ছোট ত্রিপুরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ত্রিপুরা, 10,900 সামথিং বর্গ কিলোমিটার, এত ছোট তো ছিল না। ওদিকে একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে পদ্মার পার পর্যন্ত, এখানে মেঘনার পার পর্যন্ত, ওদিকে বরাক উপত্যকা, মানে বর্তমান বাংলাদেশের কিছু, বাংলাদেশের একটা কুমিল্লা, মানে কমলাঙ্ক এটা নাম ছিল। এইভাবে তখনকার ত্রিপুরা এখনকার অন্তত 50 গুণ ছিল, বিশাল ছিল, এটা আলাদা। তো সেইটা কালক্রমে ছোট ছোট, ভারতবর্ষ যেমন 3টে হয়ে গেছে এখন, ভারত, বাংলা, পাকিস্তান, এমন হয়েছে না, এটা কালক্রমে এটা হয়, নানা দেশেই হয়েছে। এইভাবে ত্রিপুরাও খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। কিন্তু তখনকার সময়, যে সময় বলছি, মহারাজা ত্রিলোচন, তিনি শিবের পরে জন্মগ্রহণ করেছিলেন ত্রিবেক,
তখনকার রাজধানী ছিল। বৃহত্তর ত্রিপুরার প্রথম রাজধানী ত্রিবেগ নগরী, এটা হচ্ছে বরাক উপত্যকায়। সেই ত্রিবেগের যিনি রাজা ত্রিলোচন এবং তার মাতা হীরাবতী দেবী, তারাই সর্বপ্রথম চতুর্দশ দেবতা পূজা চালু করেন। সে চতুর্দশ দেবতার মধ্যে প্রধানা দেবীর নাম ছিল মহাদেবী। মহাদেবী মানে দেবী দুর্গা। সুতরাং তখন থেকে আমরা ত্রিপুরায় দুর্গা পূজার একটা ইতিহাস পাচ্ছি। এটা রাজমালা অনুসারে। রাজমালা আবার এমন একটা বিষয়, আমাদের এটাকে বাদ দিয়ে আমরা চলতেও পারি না। এটার অর্ধেক ইতিহাস আর অর্ধেক আছে কাহিনী এবং কিংবদন্তি। অর্থাৎ এখানে অনেক অলৌকিক কাহিনীও আছে। যেমন যেমন ত্রিপুরের সবার মধ্যে ঢুকে শিব তাকে ত্রিশূল দিয়ে হত্যা করেছেন, ব্যাপারটা অলৌকিক, ইতিহাস স্বীকার করে না। ঐতিহাসিকভাবে আমরা ত্রিপুরায় দুর্গাপূজা পাচ্ছি, সেটা হচ্ছে 1464 খ্রিস্টাব্দে। 1464 খ্রিস্টাব্দে প্রথম রত্নমাণিক্য, রত্নফা, যিনি রত্নমাণিক্য উপাধি পেয়েছিলেন। স্যার এটা কি আগরতলা না প্রথম রাজধানী উদয়পুরেও হয়েছিল স্যার? উদয়পুরে, অবশ্যই উদয়পুরে। উদয়পুরের নাম ছিল তখন রত্নপুর। রত্নমাণিক্য এই তার রাজধানীর নাম করেছিলেন রত্নপুর। এই রত্নপুর পরবর্তীকালে যে রাজা উদয়মাণিক্য তো রাজা ছিলেন না, তিনি ছিলেন অনন্তমাণিক্যের শ্বশুর, একজন সেনাপতি। নিজের জামাতাকে হত্যা করে, 16 বছর বয়সী জামাতা অনন্তমাণিক্যকে হত্যা করে শ্বশুর গোপীকৃষ্ণ সিংহাসনে বসে নিজেকে উদয়মাণিক্য হিসেবে ঘোষণা করলেন। তখন এটার রাজধানী হয়েছে উদয়পুর। তার আগে এটার নাম ছিল রত্নপুর। সেই রত্নমাণিক্য আমরা তার মুদ্রা সাক্ষ্য পেয়েছি। এখন আমাদের আগরতলা মিউজিয়ামে যে স্বর্ণ মুদ্রাটি আছে, এখানে যে কেউ দেখতে পারে, সেটার মধ্যে দুর্গা আরম্ভ, অর্থাৎ দুর্গার নামটা রয়েছে এবং তার স্ত্রী লক্ষ্মী দেবীর নাম রয়েছে, তার নাম রয়েছে, এবং এখানে এই কথাটা আছে যে দুর্গার চরণে শরণ নিলাম। অর্থাৎ এটাও 1464 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছেন। ঐতিহাসিক রাজা বলতে আমাদের ঐতিহাসিকগণ রত্নমাণিক্যকেই মানেন। অতএব ত্রিপুরাতে ঐতিহাসিকভাবে 1464 খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপূজা হয়। তারপরে আরেকটি কথা বলতে হবে। আমার একটা প্রশ্ন, এটা কি উদয়পুরে থেকে শুরু হয়েছিল? আরেকটি কথা, মানে ইম্পর্টেন্ট একটা লাইন বলতে হবে, সেটা হচ্ছে এই রত্নপুরে তো এটা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে রাজমালা যত কথা আছে ইনকমপ্লিট, অনেক কথা এখানে উল্লেখ করা হয়নি। যেমন পিলাক সপ্তম শতাব্দীতে, অর্থাৎ 700 আর কি। তো সপ্তম শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি পিলাকে একটা মহান নগরী তৈরি হয়েছিল। এখনও আমরা নানা নিদর্শন এখন দেখতে পাই, অনেকে পিলাকে যান। সুতরাং পিলাকের মহিষাসুর মর্দিনী, প্রচুর মহিষাসুর মর্দিনীর মানে দেবী দুর্গার মূর্তি পাওয়া গেছে, মন্দিরও পাওয়া গেছে, মন্দিরের ভগ্নাবশেষ পাওয়া গেছে। এখন সেখানে গেলে দেখা যাবে। তার মানে এখন আমাকে একটু রাজমালা ছেড়ে একটু পিছিয়ে যেতে হবে 7ম শতাব্দী। তখনই কেউ বলেন যে 6ষ্ঠ শতাব্দী, সে যাই হোক 6ষ্ঠ এবং 7ম এই শতাব্দীর মধ্যে ত্রিপুরাতে, প্রাচীন ত্রিপুরার যখন রাজধানী উদয়পুর ছিল তারও আগে অলরেডি বৃহত্তর ত্রিপুরায় আমাদের পিলাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর মর্দিনীর পূজা হতো এবং সেই মূর্তিগুলো এখনও রয়েছে। তারপরে তো পিলাক ছাড়া ঊনকোটি পাহাড়, 11শ শতাব্দীতে ঊনকোটির পাহাড়ে যে মূল দেবী ভৈরব মূর্তি এবং ভৈরবী মূর্তি দেবী দুর্গা। তারপর দেবতামুরাতে যেটার নাম হয়েছে, এখানে চাকরাক মা ট্রাইবাল ভাষায় বলে, তো সেখানে দেবী দুর্গার বিশাল মূর্তি 30 ফুটেরও উঁচু এরকম মূর্তি রয়েছে। সুতরাং আমাদের স্থাপত্যে, ভাস্কর্যে পরবর্তীকালে দুর্গা মন্দির। স্যার ছবি মোড়া তো আছে, দেবতামুরাকেই ছবি মুড়া। আচ্ছা স্যার, এটার মানে দেবতামুরাই চিরকাল, মানে এটা দেবতা মানে উচ্চারণটা এভাবে করতে হবে, দেবতা মুরাটাই পরবর্তীকালে এই সম্প্রতি এটাকে ছবি মুড়া, ছবির মতো সুন্দর ছবি মুড়া বলা হচ্ছে। দেবতা মুরা হচ্ছে আদি নাম। যে প্রশ্নের মানে প্রাসঙ্গিকতা আমরা যেভাবে স্যার বিস্তীর্ণ বা প্রায় পুরো বর্ণনা দিয়ে স্যার যেটা বলছেন যে ইতিহাস, যে আমি সেটা বলবো স্যার, ত্রিপুরাতে রাজারা কত বছর হয়েছে প্রায় শাসন করেছিল? একটা কথা উত্তর দিন আমরা এখন এখানে একটা কথা আছে, ঐতিহাসিকদের মধ্যে এই বিষয়েও মতান্তর আছে। ওরা মানে বিশেষ করে রাজমালা বা যারা রাজবংশের লোক, তারা নিজেরাদের যদিও তারা মানে জনজাতি সম্প্রদায়ভুক্ত, তবু নিজেদেরকে আর্য এবং যুধিষ্ঠিরের বংশধর হিসেবে, দ্রুহের বংশধর হিসেবে এরা দাবি করে থাকেন। তো এইভাবে যদি রাজমালাকে ফলো করি, একটা কথা মনে রাখতে হবে, রাজমালা হচ্ছে অর্ধেক ইতিহাস আর অর্ধেক কাহিনী, কিংবদন্তি বা সাহিত্য। সে যাই হোক, তাকে বাদ দিয়ে তো আমরা আবার আলোচনাও শুরু করতে পারি না। তো দেখা যাচ্ছে যে 154তম রাজা হচ্ছেন দ্বিতীয় রত্নমাণিক্য।
তার পরবর্তীকালে সব হিসাব করে 174 বা 75 বা 85 এমন একটা সংখ্যা বিভিন্ন সময় বিভিন্ন জন নানা কথা বলেন। তার মধ্যে আমাদের ঐতিহাসিক রাজা 154 বা 55 এমন হবে। সুতরাং আমরা যদি স্যার প্রথম রাজা মহারাজার নাম প্রথম আমরা দর্শকদের স্যার বলুন। ঐতিহাসিক প্রথম রাজা হিসেবে আমরা দ্রুহকে পাচ্ছি। ত্রিপুরার প্রথম রাজা, যেটা একেবারে বৃহত্তর ত্রিপুরা, যেটা বরাক উপত্যকায়, তিনি হচ্ছেন দ্রুহ। দ্রুহের বংশধর হচ্ছেন ত্রিলোচন। ত্রিপুরের পুত্র হচ্ছে ত্রিলোচন। শিবের বরে জন্ম বলে তার নাম ত্রিলোচন। ত্রিলোচনের পরে দক্ষিণ এদেরকে পাচ্ছি। তারপরে মাঝখান দিয়ে প্রথম ধর্মপা ইত্যাদি ইত্যাদি। আবার মাঝে মাঝে আমরা ডিসকানেক্ট হয়ে গেছি, অর্থাৎ ওই রাজমালাতেও নেই অনেক কিছু নেই, গ্যাপ হয়ে গেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি মানে প্রকৃত ফিগারটা কতজন রাজা এটা বলা মুশকিল। তবে 185 এরকম তো তারা বলেনি, কিন্তু প্রকৃতপক্ষে ঐতিহাসিকরা বলছেন যে আমরা প্রথম রত্নমাণিক্য থেকেই ধরবো, কারণ তার আগে কোনো মুদ্রা সাক্ষ্য নেই, ঐতিহাসিক কোনো প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন নেই, কোনো তাম্রলিপি নেই, কোনো শিলালিপি নেই, কোনো মৃৎশিল্পে আমরা যেটাকে টেরাকোটা শিল্প বলি সেটা নেই। তো ফলে ওখান থেকেই ঐতিহাসিকগণ আমাদের ত্রিপুরা রাজাদের ইতিহাসটা টেনে। কত বছর হবে স্যার ত্রিপুরাতে? 1464। এবার এটা হিসাব করে ফেলো, 1464 থেকে এখন 2024। 2024 এখন তো রাজতন্ত্র নেই, রাজতন্ত্র 1947 শেষ। ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন তো শেষ। রাজন নামল রাজগীর ত্রিপুরার ইতিহাস তখন শেষ রাজা যে বীর বিক্রম মাণিক্য, এদের নাম আবার রাজমালায় পাবে না, কারণ একটা সময়ে রাজমালা লেখা বন্ধ হয়ে গিয়েছে। রাধাকিশোর মাণিক্য কিংবা বীরেন্দ্র কিশোর মাণিক্য কিংবা বীর বিক্রম কিশোর মাণিক্য, এদের নাম আর পাওয়া যায় না। একটা সময় রাজমালা লেখা শেষ হয়ে গিয়েছে। যদিও আমরা এটা জানি রাধাকিশোর মাণিক্য রাজমালাকে সংস্করণ করিয়েছিলেন সম্পাদনা করার জন্য, পুনঃসম্পাদনা করিয়েছিলেন চন্দ্রোদয় বিদ্যা বিনোদকে দিয়ে, কিন্তু তাদের নাম তো তারা ঢোকাননি। আর স্যার যেটা বলতে চাইছিলেন, যে প্রশ্নটা আমি করেছিলাম স্যারকে, ত্রিপুরার কখন দুর্গাপুজো শুরু হয়েছিল, ত্রিপুরা রাজাদের কখনো শুরু করেছিলেন, ত্রিপুরা রাজারা কত বছর রাজত্ব করেছিলেন, তা বলতে গিয়ে স্যার পুরো একটা সংক্ষিপ্ত আকারে আমাদের রাজাদের ইতিহাস স্যার তুলে ধরলেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার মাঝখানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নয়, আমরা একটা গান শুনবো। ম্যাডাম আমাদের একটা গান শোনাবে, পুজোর গান। যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে শারদীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অঝরা অতরা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা জাগো শরণময়ী, চন্দ্রিকা শঙ্করী জাগো, তুমি জাগো, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো মা জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো।
সুন্দর একখানা গান শুনলাম আমরা নন্দিতা ম্যাডামের কণ্ঠে। দেবী দুর্গার সহস্র রূপ, প্রত্যেকটা নারীর প্রতি রূপ রয়েছে দুর্গার মার রূপ। প্রত্যেকটা নারী আমাদের দুর্গা, সেই রূপ বিভিন্নভাবে ছড়িয়ে আছে পৃথিবীর বুকে বর্তমান সমাজে। তা আমরা এবার আবার আলোচনায় চলে যাব। স্যারকে বলবো, স্যার সেই কালে যে অবিভক্ত বাংলা ছিল স্যার, বাংলা এবং ত্রিপুরা দুর্গোৎসবের, অর্থাৎ আমি বলবো স্যার, যতটুকু আমি পড়েছি আপনার কাছ থেকে জেনেছি যে আমাদের ত্রিপুরা বাংলা একই ছিল স্যার সেই কালে, এবং ত্রিপুরার সেই কালে দুর্গোৎসবের যে রূপটা কেমন ছিল স্যার, কীরকম হতো স্যার, কেমন হতো? এখানে একটা কথা বলা প্রয়োজন, আমাদের ত্রিপুরায় দুর্গা পূজার ঐতিহ্য, ঐশ্বর্য এবং তার একটা নাম তো আমাদের আজকের এই টিভি চ্যানেলের, মানে এই চ্যানেলের পজিটিভ বার্তা, একটা পজিটিভ বার্তা আমি দিতে চাই যে বাংলাতে আমরা যখন দুর্গাপূজার প্রচলনের কথা বলছিলাম, যখন হচ্ছিল, সেই সময় ত্রিপুরা একটা আলাদা দেশীয় রাজ্য হিসাবে তার স্বাতন্ত্র্য মণ্ডনের মাধ্যমে এটা ছিল। আমরা রত্নমাণিক্যের কথা বলেছি বা অন্যান্য রাজাদের কথা, ধন্যমাণিক্যের কথা বলা হয়নি হয়তো, তিনিও দুর্গাপূজা করতেন। বিজয় মাণিক্য তিনিও দুর্গাপূজা করতেন, ত্রিপুরার সবচেয়ে শক্তিশালী রাজা। তিনি যে দুর্গাপূজা করতেন, সেখানে রাজমালার মধ্যে কী লিখছে, সিংহ পৃষ্ঠে আরোহণ করে দশকর, দেবী নামে পূজা তান হয় পূর্বাপর, দুর্গোৎসব জানে তথা যত কুকি সব, গবয়াদি বলি দিয়ে করে উৎসব। এখানে কুকি বলতে বোঝানো হচ্ছে তখনকার ত্রিপুরা রাজাদের সেনাবাহিনীর মধ্যে কুকিদের একটা স্থান ছিল আলাদা। জমাতিয়া, নোয়াতিয়া, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা তাৎপর্য আছে। যার নতুন ত্রিপুরা তাদেরকে নোয়াতিয়া বলা হচ্ছে। জমায়েত হয়েছিলেন অনেক জনজাতি সম্প্রদায়ের লোক ত্রিপুরার সৈন্যবাহিনীতে বা তার প্রশাসন ব্যবস্থায়, জমাতিয়া, এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ আমাদের এখানে 19টা আছে, কেউ কেউ বলছেন 21টা, 19 থেকে 21টা জনজাতি সম্প্রদায়ের শাখা আছে, তার মধ্যে কুকি একটা রয়েছে। তারা বিজয় মাণিক্যের সৈন্যবাহিনী যখন থানাংসি ইত্যাদি জায়গাগুলো দখল করলো বা লুসাই পাহাড় দখল করলো, তারা গবয়াদি বলি দিয়ে দুর্গাপূজা করেছেন। অমর মাণিক্যের সময়ও দেখেছি যে তারা প্রত্যেকটি রাজাই তারা দুর্গাপূজা করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, বৃহত্তর বাংলার সঙ্গে ত্রিপুরার, যদিও ত্রিপুরা একটা স্বাধীন সার্বভৌম রাজ্য, দেশীয় রাজ্য ছিল, এবং ত্রিপুরা ছাড়াও ভারতবর্ষে অনেকগুলো রাজ্য ছিল, মহীশূর থেকে আরম্ভ করে অনেকগুলো। তো সেই এখানে তার তখন কাঁটাতারের বেড়া ছিল না, সীমান্ত ছিল না। ত্রিপুরা মহারাজারা অবলীলাক্রমে বাংলায় ঢুকে গিয়ে ট্রেনেও চড়ে ওই কমলপুর থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে বিলোনিয়া, এগুলো তার মাঝখানে রাস্তা ছিল না, তো তারা যাতায়াত করেছেন। তখন সীমারেখা একটা ছিল বটে, ছিল, কিন্তু কাঁটাতার ছিল না সেখানে, একবারে পাহারা দেওয়ার জন্য বিশেষ করে এত কড়াকড়ি কোনো আইন ছিল না। সে যাই হোক, আমরা পরবর্তীকালে দেখলাম যে একটা বিভাজন, একটা সময়ে আস্তে আস্তে একটা সীমারেখার প্রয়োজন হয়, সীমারেখা হয়েছে। তবু আমি বলেছি যে একটা সময়ে ত্রিপুরার সীমা কখনো প্রসারিত হয়েছে, মেঘনা পর্যন্ত চলে গিয়েছে, চট্টগ্রামের বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। ত্রিপুরা যে একটা বলি আমরা, ত্রিপুরা থেকে ত্রিপুরা কথাটা এসছে। ত্রিপুরা মানে কি, কাছেই জল আছে। পণ্ডিতেরা মনে করেন কাছেই জল আছে মানে বঙ্গোপসাগরকে বোঝানো হয়েছে, মেঘনাকে বোঝানো হয়েছে। সেই যাই হোক, রাজমালাতে এগুলো আছেও বটে। তো সুতরাং এই ত্রিপুরা, কাছে জল, তুই মানে জল, প্রা মানে কাছে, এখান থেকে ত্রিপুরা কথাটা, ত্রিপুরী সম্প্রদায়, যারা ত্রিপুরার, এই ত্রিপুরী সম্প্রদায়ের লোকই তো ত্রিপুরা রাজত্ব করেছেন দীর্ঘকাল। তো এখানে আমরা দেখলাম পরবর্তীকালে এটা বাংলা মুলুকে তো প্রথম তার উদ্ভব করলো। আমরা কংসনারায়ণের কথা বললাম এবং সেই সঙ্গে সঙ্গে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের কথা বললাম। তো ত্রিপুরাতে আমাদের ধারণা হচ্ছে সর্বপ্রথম আর্যীকরণ। আর্যীকরণ মানে কি, ট্রাইবেলদের কিন্তু আলাদা কতগুলো ধর্ম আছে, আদি ধর্ম বলে এটাকে। গাছের পূজা, বাঁশের পূজা, যেমন ক্যার পূজা, যেমন খার্চি পূজা, আমাদের আর্য ধর্ম থেকে উদ্ভূত শাখার মধ্যে বিষয়গুলো নেই। যেমন ক্যার পূজা একমাত্র, খার্চি পূজা একমাত্র ত্রিপুরাতেই হয়, আর কোথাও হয় না, কোনো মানে এরাও হিন্দু। তো সুতরাং তারা যখন আদি ধর্মটাকে বজায় রেখেই আর্যীকরণের মধ্যে এলেন, মানে হিন্দু ধর্ম গ্রহণ করলেন, নিজেদেরকে চন্দ্রবংশীয় দাবি করলেন, তাদের পতাকার মধ্যে চন্দ্রধ্বজ তারা আঁকলেন। এইভাবে তাদের মধ্যে বৈষ্ণব প্রথা, শাক্ত প্রথা এগুলো যখন এলো, তখন তারা দুর্গাপূজাটাও গ্রহণ করলেন। এভাবেই গ্রহণ বর্জন। আমরা বললাম না একটু আগে যে বৌদ্ধ ধর্ম থেকে আমাদের জাঙ্গুলি দেবী এসেছেন,
মনসারূপে, এইভাবে আদান প্রদানের মাধ্যমে একটা জাতি। আমাদের বৈষ্ণব সাহিত্যে কী লেখা আছে যে কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, অর্থাৎ কেশব মানে কৃষ্ণই বুদ্ধরূপ ধারণ করেছেন, জয় জগদীশ হরে, হে জগদীশ, হে হরি, তোমাকে প্রণাম করি। অর্থাৎ কিনা বৌদ্ধ ধর্মকে নিজেদের মধ্যে নিয়ে এলেন, বৌদ্ধের ভাবটাকে নিয়ে এলেন হিন্দুরা। এইভাবে মানে নানা ধর্মের ভালো দিকগুলোকে তারা এভাবে গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে দেখলাম তার ফল এইটা হলো, বাংলায় বৌদ্ধ ধর্মের যে ফ্লারিশ, যে বিশাল সংখ্যকভাবে প্রচার হয়েছিল, তারা ক্রমে ক্রমে নাথপন্থের মাধ্যমে তারা হিন্দু ধর্মে ব্যাক করে এলেন। সে যাই হোক, যেটা বলছিলাম, এইভাবেই কিন্তু বাংলা থেকে ত্রিপুরা আমরা বারবারই বলছি যে ত্রিপুরা তো একটা সময় বর্তমান রূপটা ছিল না, এখানে একবার চট্টগ্রাম পর্যন্ত একটা আদিবাসী পাহাড়িয়া রাজ্য এরকম ছিল। তো কিন্তু আর্যীকরণ হওয়ার পরে, হিন্দু ধর্ম গ্রহণ করার ফলে তাদের চিন্তা ভাবনায়, তাদের সাহিত্যে, তাদের সংস্কৃতি, দেখুন তাদের একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষাগুলো, কুকিদের একটা আলাদা ভাষা আছে, কিংবা মুরা সিংদের একটা আলাদা ভাষা আছে, কিংবা আমরা যদি বলি বড়ুয়া, তাদের একটা আলাদা ভাষা আছে, মগ, চাকমা, তাদের আলাদা আলাদা ভাষা আছে। 19টা শাখার প্রত্যেকেরই আলাদা ভাষা আছে। পরবর্তীকালে সুবিধার জন্য 8টা সম্প্রদায়ের লোক মিলে ককবরক ভাষাটা তৈরি করলেন। ককবরক কিন্তু 19টা যে প্রজাতির ভাষা নয়, এটা হচ্ছে 8টা, জমাতিয়া, নোয়াতিয়া কিংবা রিয়াং, ত্রিপুরী, এদের মূলত ত্রিপুরী। এই 8টা সেক্ট বা 8টা যে ভাগ, তাদের যে তৈরি ভাষা, তার নাম হচ্ছে ককবরক ভাষা। আমরা যদি মনে করি যে ককবরক সকল ট্রাইবেলে বলে, এটাও ঠিক নয়, একদম না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু গ্রহণ বর্জনের মাধ্যমে আমাদের অগ্রসর হয়েছি, অনেক কিছুই অগ্রসর হয়েছি। সুতরাং বাংলা মুলুক থেকেই সর্বপ্রথম ত্রিপুরার মহারাজারা যখন হিন্দু ধর্মে তারা গেলেন, তখনই দেখলাম যে তাদের স্থাপত্যে, ভাস্কর্যে, ঊনকোটি বললাম তো, বা পিলাক বললাম, বা পরবর্তীকালে যে উদয়পুরে কতগুলো কোষ্ঠী পাথরের দেবী মূর্তি পাওয়া গেছে, মহাদেবীর মূর্তি পাওয়া গেছে, কিংবা টেরাকোটা মানে মাটির তৈরি, মাটির ছাঁচের মধ্যে দেবী দুর্গার, তারপর চতুর্দশ দেবতার মূর্তি পাওয়া গেছে। এইভাবে ক্রমে ক্রমে লেনদেন বা আদান প্রদানের মাধ্যমে সকলেই আমরা আমাদের ধর্মের মধ্যেও আদি ধর্ম মানে আদিবাসীদের, যাদেরকে আমরা জনজাতি সম্প্রদায় বলছি, তাদের বহু কিছু নিয়ে এসেছি। তারা গাছ, বাঁশের যে পূজা করতো, আমাদের পূজার মধ্যেও গাছ। আজকে দুর্গাপূজা আসছে সামনে, বিল্লতলে ষষ্ঠী হবে, বিল্ল ষষ্ঠী। তারপর এখানে কলা গাছ, কলা বউ লাগবে, সেখানে বহু প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করব, কার্যিতও করি, লেনদেন হয়েছে। আমাদের শেষ পর্যন্ত গ্রহণ বর্জনের মাধ্যমে আমরা একাত্ম হয়েছি। শেষ পর্যন্ত এই বিভাজন রেখাকে আমরা দূর করার চেষ্টা করেছি, আজও করছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সেই কালে অবিভক্ত বাংলা এবং ত্রিপুরা যৌথভাবে তাদের আসা যাওয়া এবং পারস্পরিক সুমধুর সম্পর্ক ছিল বলেই পুজোগুলো হতো, তাই তো বলতেছেন স্যার? হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা জানতে চাইবো স্যার, আমাদের ত্রিপুরা রাজবাড়িতে পুজো হচ্ছে অনেক বছর ধরে স্যার, এবং রাজবাড়ির প্রভুবাড়িতেও দুর্গাপুজো হয়। স্যার একটু অনুভূতিটা আমরা জানতে চাই, আপনার দর্শকরাও জানতে চাইছে এটা। আগরতলায় যে রাজবাড়িতে দুর্গাপূজা, এর আগে একটা লাইন বলতে হবে। আপনারা একটু আগে শুনলেন, মানে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলছি, দর্শক শ্রোতৃমণ্ডলীর উদ্দেশ্যেই বলছি। আপনারা আগেই জানলেন বা শুনলেন যে রত্নপুরে দুর্গাপূজাটা হতো, এর আগে পিলাকেও হতো। তখন ত্রিপুরী রাজারা এটা করতেন না। তখন কিন্তু বাংলা মুলুক, সমতট রাজ্য, বাংলাটা 5টা ভাগে ভাগ ছিল, পুন্ড্র, সমতট ইত্যাদি ইত্যাদি, রাঢ় বাংলা, এইভাবে। তো এইভাবে ওখানে একটা সমতট বলতে একটা সাম্রাজ্য হয়েছিল, পিলাক থেকে আরম্ভ করে ওদিকে একেবারে মেঘনা টেঘনার পাটটার নিয়ে অনেকখানি বাংলার জায়গা নিয়ে। তো সেখানে আমরা যেটা বলছিলাম, তখন প্রশ্নটা কী ছিল? ত্রিপুরার রাজবাড়ি, হ্যাঁ, রত্নপুরে যখন রাজধানী ছিল, তখন আমরা বললাম যে মহারাজা প্রথম রত্নমাণিক্য কিন্তু 2জন, একজন হচ্ছে দ্বিতীয় রত্নমাণিক্য, আর যে প্রথম রত্নমাণিক্য, তিনি প্রথম মাণিক্য উপাধি লাভ করেন। হ্যাঁ, তখনকার যে রত্নমাণিক্য আমাদের রাজরা বংশধর যারা মাণিক্য উপাধি, নিশ্চয়ই না, মাণিক তারা এই যে 185টার সাথে বললাম না, সবাই কিন্তু ত্রিপুরী বংশীয়, মাণিক্য উপাধিটা ত্রিপুরীর বংশীয় রাজা। তাদের মধ্যে প্রথম রত্নমাণিক্য মানে রত্নভা, তারা ছিল 18 জন ভাই।
তাকে সবার কনিষ্ঠ, সে তার সিংহাসন পাওয়ার কথা ছিল না, তাকে ওই বাংলার যে স্যার এক কথা জানতে চাইবো যে যে মানিক্য উপাধিরা ওনারা কোথা থেকে পেয়েছেন? ওটা পেয়েছিলেন যে গৌড়ের যে মোগল শাসক মোহাম্মদ বারবাক শাহ দরবারেই রত্নফা ত্রিপুরার প্রতিনিধি হিসাবে অনেকদিন ছিলেন। তারপর তাদের সাহায্যেই ছোট সন্তান হওয়া সত্ত্বেও সিংহাসনটা লাভ করেছেন, উদয়পুরে রত্ন মাণিক্য সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তখন থেকেই মাণিক্য কথাটা আসছে। আর তিনি যেহেতু মাণিক্য হয়েছেন, অটোমেটিকলি তার পিতাকে চেংতুং ফাঁকে বলা হচ্ছে মহামাণিক্য। ওই মহামাণিক্য মানে এই থেকে এবার মাণিক্য শব্দটা এলো। এর আগে সব ফা, আপনারা জানেন আসামেরও সমস্ত রাজারা ছিলেন ফা, তারপর তারা সিংহ টাইটেলটা নেন, রুদ্র সিংহ ইত্যাদি। রুদ্র ফা মানে প্রভু, ফা মানে সর্দার, বা ফা শব্দের আরেকটা অর্থ হচ্ছে পিতা। তো যাই হোক, তারা ফা শব্দ ব্যবহার করতেন। এই সময় থেকে মাণিক্য উপাধিতে তারা লাভ করলেন। এখন আগরতলাতে এই উদয়পুর মানে উদয়পুর থেকে রত্নপুর এখন আর বলবো না, সেখান থেকে মহারাজা কৃষ্ণ মাণিক্য মোগল আক্রমণ আর মক আক্রমণ তাদের দ্বারা বিরক্ত হয়ে রাজধানী নিয়ে এলেন পুরাতন হাভেলিতে, অর্থাৎ খয়েরপুর অঞ্চলে, যেখানে 14 দেবতার বাড়িটা আছে। সেখান থেকে তারই উত্তরাধিকারী কৃষ্ণ মাণিক্য ওখানে আনলেন, মানে খয়েরপুর অঞ্চলে। এবার তারই পূর্বপুরুষ উত্তর পুরুষ কৃষ্ণ কিশোর মাণিক্য, যার সঙ্গে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বন্ধুত্ব হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এটা আলাদা কথা। তিনি আগরতলাতে এখানে হরিণ শিকার কিংবা করা পাখি শিকার এগুলো শিকার করতে আসতেন। এটা ছিল জলা জায়গা। আমরা যেখানে বসে আছি জলা জঙ্গল, মাঝে মাঝে একটু একটু টিলার মতো জায়গা, মানে করা পাখি টাকি এগুলো খুব পাওয়া যেত। খাল বিল মানে পরিপূর্ণ। এখনও আগরতলা নিচু একটা কড়াইয়ের মতো দেখা যায়, যার জন্য একটু বৃষ্টি হলেই আমরা বনমালীপুর থেকে আরম্ভ করে সব ভাসতে থাকে। সেই যাই হোক, শিকার করতে এসে তার ভালো লেগে গেল। তখন তিনি এখানে একটা প্রাসাদ গড়লেন, বাঁশবেতারই করলেন প্রথমে, তারপরে প্রাসাদ হলো। তিনি হচ্ছেন কৃষ্ণকিশোর মাণিক্য। তাই তিনি এসে এখানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ মাণিক্য উদয়পুর থেকে কালী মূর্তি আনলেন না, মানে ত্রিপুরেশ্বরীর মূর্তি আনলেন না, কিন্তু চতুর্দশ দেবতার মূর্তিগুলো নিয়ে এলেন। ঠিক তেমনি আবার কৃষ্ণকিশোরও চতুর্দশ দেবতার মূর্তি পুরাতন আগরতলা থেকে আনলেন না, তিনি এসে এখানে দুর্গা মূর্তি তৈরি করলেন। দুর্গাবাড়ি কৃষ্ণকিশোর মাণিক্য দুর্গাবাড়ি। এই কৃষ্ণকিশোর মাণিক্যের রাজত্ব হচ্ছে 1830 এরকম হবে। তো এই সময় তিনি এই দুর্গাবাড়ি করলেন। দুর্গাবাড়ির প্রসঙ্গেই আপনি আসতে চাইছিলেন, বা তোমাকে স্নেহ করে অনেক সময় তুমিও বলে ফেলি, মুখে তুমি চলে আসে। সে যাই হোক, এখানে যখন করলেন একটা ঘটনা ঘটলো কিন্তু চমৎকার। আজকে দর্শক শ্রোতা শ্রোতৃবৃন্দের একটু ভালো লাগবে হয়তো জানলে, তার জানেনও হয়তো। সেটি হচ্ছে কৃষ্ণকিশোর মাণিক্য যখন দুর্গা মূর্তি বানালেন 10 হাতের, সেটাকে দেখে তার যে স্ত্রী মহারানী সুদক্ষিণা দেবী ফিট হয়ে গেলেন, মূর্ছা গেলেন। ভয়ঙ্কর সেই ধূপ দিয়ে আরতি হচ্ছে, দেবীকে ভয়ঙ্কর দেখাচ্ছে। আমাদের এই দুর্গাবাড়ির কথা বলছি। তখন তিনি ব্রাহ্মণদের কাছে বললেন যে কি করা যায়, আমার রানী তো পূজা দেখতে আসতে চান না, দেখতে পারেন না, কারণ 10 হাত নারীর এটা দেখেননি কোনো দিন। 1, 2 হলো যখন ধূপ মানে আরতি টারতি হয়, তার একটা ভয়ঙ্কর রূপ মনে হয় তার কাছ থেকে, অথচ সে আমার রানী, তাকে তো দেখাতেই হবে। বলছে এক কাজ করুন, 8টা হাত, আমরা মূর্তিটা বানাবার সময় 8টা হাত পেছনের দিকে রাখবেন আর সামনের দিকে 2টা হাত থাকবেন। আপনারা দুর্গাবাড়িতে গেলে এখন দেখবেন সামনের দিকে 2টা হাত দেখা যাচ্ছে, দ্বিভুজা। প্রকৃতপক্ষে দ্বিভুজা নয়, দশভুজাই। 8টা হাত আছে পেছনের দিকে ছোট করে বানানো। এই কাহিনী রয়েছে। হ্যাঁ, প্রভুবাড়ির পুজো এবং আমাদের দুর্গাবাড়ির পুজো সম্পর্কে আপনাকে জানতে চাইছি স্যার। আপনি চলে এসেছেন, আমার এই প্রশ্ন আরেকটা আছে যে আমাদের যে দুর্গাবাড়িতে হাত নিয়ে সে প্রসঙ্গে 2টি হাত দেখা যায় কেন স্যার, কি কারণ? বললাম, রানী সুদক্ষিণা দেবী কৃষ্ণকিশোর মাণিক্যের স্ত্রী, তিনি ভয় পেয়েছিলেন এই ভীষণ ভয়ঙ্কর মূর্তি দেখে। তখন তাকে ভয় মুক্ত করার জন্য এই মৃন্ময়ী দেবী তৈরি হলো 2টি হাত দিয়ে, আর বাকি 8টি হাত পেছনের দিকে আছে, একটু উকি দিলে দেখা যাবে। মোট কথা এটাই হচ্ছে কারণ। এখন প্রভুবাড়ির কথা একটা উল্লেখ করেছেন। হ্যাঁ, ত্রিপুরার মহারাজগণ সবচেয়ে গুরুত্ব দিতেন প্রভুবাড়িকে, মানে যার দ্বারা তারা দীক্ষিত হয়েছিল ব্রাহ্মণ্য ধর্মে বা হিন্দু ধর্মে। প্রভুবাড়ির পুজো সবসময় আগে হতো,
মানে রাজারা যাই করতেন প্রথম কাজটা প্রভু বাড়িতে হবে। তো প্রভু বাড়িতে দুর্গাপূজা হতো, রাজবাড়িতেও পূজা হতো। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত কর্তা ঠাকুর, যেমন কর্নেল মহিম ঠাকুর থেকে আরম্ভ করে ব্রজেন্দ্র কিশোর দেববর্মন অর্থাৎ রাজকুমার মহারাজকুমার, যিনি রাধাকৃষ্ণ মানিকের ভাই, এদের বাড়িতে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে দুর্গাপূজা হতো। বারোয়ারি পূজা আগরতলাতে সম্ভবত পোস্ট অফিস চৌমুহনীতে প্যারা মিয়া, তারপরে অনিল ভট্টাচার্য, যিনি সাংবাদিক ছিলেন, বিশিষ্ট সাংবাদিক অনিল ভট্টাচার্য, তারপরে গিয়ে গোপাল হরিজন, তারা মিলে একটা প্রথম বারোয়ারি পূজা আগরতলাতে হয়। আগরতলার প্রথম বারোয়ারি পূজা যখন করা হয় তখন ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না। বারোয়ারি পূজাতে পূজা করলে পাপ হবে এমন একটি ধারণা ছিল। অমূল্য গৌতম, তিনি আসলে পুলিশের লোক, তিনি বললেন যে আমি পূজা করব, তিনি পূজা করলেন। তো সেইভাবে পরবর্তীকালে ওই বারোয়ারি পূজা, বাংলা তো আগেই ছিল, বলেছিলাম 12 ইয়ারই 12 জন মিলে পূজা, সেটা আগরতলাতেও চালু হলো। এবং তারপরে আমরা দেখলাম যে একটা জিনিস এটা বলতে হবে যে পূজাকে শুধু পূজার মধ্যে না রেখে একটা সাংস্কৃতিক বাতাবরণ দেওয়া হলো। কবি গান হতো, রাজাদের উৎসাহে পৃষ্ঠপোষকতায় কবির লড়াই হতো, পণ্ডিতরা সংস্কৃত ভাষায় যাই হোক তাদের শাস্ত্র নিয়ে তর্ক করতেন। তারপরে যাত্রাগান বাংলাদেশ থেকে আসতো, প্রভু বাড়িতে যাত্রাগান হতো। তো এইভাবে আমরা দেখলাম যে যাত্রাগান, কবি গান থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, হসম্বোজন অর্থাৎ মহারাজা ট্রাইবেল যে সমস্ত সর্দাররা আছে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতেন দশমীর দিন, এটার নাম হচ্ছে হসম্বোজন করাতেন। সেছাড়া দান দক্ষিণা তো করতেন। সে সঙ্গে সঙ্গে যারা সুদক্ষ কর্মচারী, এদেরকে কর্মাধ্যক্ষ বা এই ধরনের কতগুলো পদবি দিয়ে, লকেট দিয়ে পদ মানে কী বলবো আমরা উপাধি দান করতেন কিংবা পদক দান করতেন। তো অর্থাৎ কিনা আধুনিক সমাজে যেই বিষয়গুলো সরকার করে থাকে অনেক কিছুই কিন্তু ত্রিপুরা মহারাজা অনেক আগে তারা চালু করেছিলেন। যখন আমাদের ভারত সরকারই, তখন তো ভারত সরকার বলতে ইংরেজ সরকার করেনি, যেটা তারা করেছিলেন যে কর্মচারীদের যারা দক্ষতার পরিচয় দেবে তাদেরকে একটা পদক দিতে হবে, তাদেরকে উৎসাহ যোগাতে হবে, পুরস্কার, যেমন আমাদের বর্তমানে পুরস্কার যে সর্দার যারা পাহাড়ে কন্দরে তারা শাসন ব্যবস্থা চালাচ্ছে, সামাজিক প্রথায় শাসন ব্যবস্থা, তো ত্রিপুরার অন্দরে কন্দরে তো আর রাজার প্রতিনিধি ছিল না, সেখানে রায়কাঞ্চন, একটা কথার কথা বলছি, চৌধুরী, এরা কিন্তু শাসন ব্যবস্থাগুলো দেখতেন, সামাজিক বাতাবরণকে সুস্থির রাখার চেষ্টা করতেন। এদেরকেও আমন্ত্রণ করে সেদিন বর্তমানে যেমন পঞ্চায়েত নগর পঞ্চায়েত তাদের মতামত নিতেন, কি করলে ভালো হবে প্রজাদের ইত্যাদি ইত্যাদি। তারাও প্রাণ মন খুলে তারা। ধন্যবাদ স্যার। এবার স্যার আমাদের আগরতলা শহরে বনেদি বাড়ির পুজো আমরা জন্মের আগে দেখেছি, আপনি হয়তো দেখেছেন, কিন্তু এখনো কিছু কিছু বনেদি বাড়ি দিয়ে আগরতলা শহরে পুজো হয়, আমরা জানি। স্যার একটু অনুভূতি আপনার জানতে চাইছি, আমরা দর্শকরাদের এ বিষয়ে একটা কথা বলার আছে। আমরা ছোটোবেলায় গ্রামে গঞ্জে যে পুজো দেখেছি আর শহরে যে পুজো দেখছি, আসমান জমিন ফারাক। অনাড়ম্বর অথচ ভক্তিতে ভরপুর। গ্রামে যে পূজাগুলো হতো দেখেছি যে আড়ম্বরতা নেই, হয়তো খেজুর গাছের পাতার মধ্যে ফুল গুজে গেট বানানো হয়েছে, বা রঙিন কাগজকে পতাকার মতো বানিয়ে টাঙিয়ে সুতলির মধ্যে আঠা দিয়ে আটকে এটা অলঙ্করণ করা হয়েছে, কলা গাছ দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ সেখানে আড়ম্বরতা কম, ভক্তির আধিক্য বেশি। এখন বলতে খারাপ লাগে যে ভক্তি অনেকটাই কম, ভক্তি নাই এটা বলবো না, অনেকেরই আছে, কিন্তু সিংহভাগের কিন্তু আড়ম্বরতা। কত বড় প্যান্ডেল হলো, কি পরিমাণ লাইটিং হলো, অনেকে দিনের বেলায় দেখতে যায় না, প্যান্ডেল খালি, কারণ তার ভক্তি তো নেই। সন্ধ্যাবেলায় যাবে ভালো পোশাকটা পরে এবং অনেক লাইট ফাইট হবে, তার যে কারুকার্য এগুলো দেখবে। অর্থাৎ বিশেষ করে এই আধুনিক মনস্ক ছেলেপেলেরাও দেখলাম, বা বয়স্করাও এখন রাত্রিবেলায় 12টার পরে বেরোবে। অর্থাৎ আমরা আলোকসজ্জা দেখার দিকে যত নজর দিয়েছি, বা দেবীকে কত পুজো উপলক্ষে তো স্যার পোশাক নতুন নতুন কেনা হয়, আধুনিক সেই যুগে ছিল, এখনো আছে স্যার। কোনটা? পুজোতে নতুন পোশাক স্যার। ছোটোবেলায় আমাদের দিয়েই কথা বলি, একটা ইজার প্যান্ট পেলে, ইজার প্যান্টটা দড়িওয়ালা, বেল্ট নেই, এটাকে ইংলিশ কাটিং বলা হয় এখন, না আমাদের প্যান্টটা হতো দড়ি দিয়ে, আমাদের দড়ি দিয়ে, এটার নাম ইজার প্যান্ট। ইজার প্যান্ট একটা পেলে মহা খুশি। ট্রাউজার পরার সময়, হ্যাঁ আমরা যে চোস্ট পরি টরি না, দড়ি আছে,
এরকম দড়ির প্যান্ট, এটার নাম ইজার প্যান্ট। এই প্যান্ট পেলে মহা খুশি, কী যেন পেলাম। যখন একেবারে মহালয়া বা তার আশেপাশে আমাদের মন সবসময় উড়ু উড়ু, বাবা কোন সময় একটা ইজার প্যান্ট আনবে কিংবা সুতির একটা জামা। এই নিয়ে বধুর একটা কবিতাও আছে, রবি ঠাকুর লিখেছেন যে তাদের মধ্যে দ্বন্দ্ব, ভালো পোশাক, সামান্য একটা পোশাক। এই বললাম না, ভক্তি প্রাধান্য এত বেশি, সেখানে প্রাপ্তি নিয়ে এত বেশি আমরা মাথা ঘামাতাম না। একটা বা মেয়েরাও যারা শাড়ি পরতো বা ফ্রক পরতো, যারা মেয়েরাও একটা ফ্রক যদি সুতির হয়, এত ডিজাইন ফিজাইনের ব্যাপারটা আবার না। একটা ফ্রক নতুন, তার যে একটা আলাদা গন্ধ, নতুন একটা ফ্রক এসছে, মেয়েরা দেখতাম সুখে দেখতো কীরকম একটা মানে নতুন নতুন একটা। আমরা যেমন স্যার আমাদের আধুনিক সময়েও কিন্তু যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, আমরাও তো কিনেছি স্যার পুজোর নতুন জামা কাপড়ের একটা গন্ধ কিন্তু আলাদা, হ্যাঁ, গন্ধটা কিন্তু বইয়ের, নতুন বইয়ের। সে যাই হোক, সেটার থেকে বড় কথা যেটা বলছিলাম অনুভূতির বিষয়টা, সেখানে আমরা শহরে কি দেখলাম, একটা সময় এসে মসুরির ডাল দিয়ে মূর্তি হচ্ছে, এক সময় দেখলাম টাকা পয়সা দিয়ে, কয়েন দিয়ে মূর্তি হচ্ছে, এক সময় দেখলাম কাঠ দিয়ে হচ্ছে, বাঁশ দিয়ে হচ্ছে, তুষের মূর্তি হচ্ছে। কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু বরাবরই বলেছে যে চিন্ময়ী দেবীর মৃন্ময়ী মূর্তি সেরা, শ্রেষ্ঠ। তার বিসর্জনটা হবে কাঁদতে কাঁদতে, মূর্তি আনা হবে হাসতে হাসতে, নাচতে নাচতে। কেউ অদ্ভুত ব্যাপারে দেখি, কোথাও কোথাও এরকম দেখি যে মূর্তি মানে মাকে বিসর্জন দিতে যাচ্ছে হাসতে হাসতে, নাচতে নাচতে, বা এর মধ্যে কখনো কখনো তাণ্ডব নৃত্য দেখা যায়। স্যার আপনি বলতে চাইছেন যে যে ওই সেকালে আপনাদের পিরিয়ডে যে আমাদের মূর্তি বিসর্জন হতো, যে আনন্দ হতো, এখন কিন্তু আনন্দটা হয় ঠিকই, কিন্তু এখন একটু মিউজিকের অনেক পরিবর্তন হয়েছে স্যার। ফর এক্সাম্পল, এই যে ডিস্ক বাজানো হয় এখন, যে কতগুলো মানে সাইড বক্স না, এটার এখন মানে আরো নতুন নতুন নাম, ডিজে নাম আছে যে ডিজে, বুক ধুপ ধুপ করে, অর্থাৎ হার্টের রোগী মানে খুব চিন্তিত হয়ে পড়ে যখন একটা মিছিল যায়, যে হ্যাঁ ডিস্ক যেগুলো বাজে, যে উচ্চ স্বরগ্রামে 60 ডেসিমেলের বেশি শব্দ করে বাজানোর নিয়ম নেই, আইন নেই, কে কার মানে তোয়াক্কা করে। সেটা যখন বাজিয়ে যায়, তখন আমাদের মতো যারা বয়স্ক, আমাদের বুকগুলো ডিপ 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 করে। আশেপাশে বাড়িতে যে সমস্ত রুগীরা আছে, বয়স্ক রুগীরা, তারা কিন্তু মোটেই খুশি হয় না, কিন্তু রাস্তাতে উল্লাস চলছে ঠিক 16 আনা। সে যাই হোক, যেটা বলার কথা সেটি হচ্ছে এই যে আবেদন সবসময় পারিবারিক কেন্দ্র থেকে এইরকমই আবেদন থাকবে যে আমাদের আনন্দ হবে আনন্দের সময়, আবার যখন দুঃখের সময় মাকে বিসর্জন দিচ্ছি, যেমন দশমী ঘাটে গতবারের আগের বার একবার নিয়ে গিয়েছিল কেউ কেউ, নাম বলবো না, গেলাম, সেখানে দেখলাম বেশ কিছু মেয়েরাও সামনে আছে দর্শক হিসেবে, আমাদের পদ্মার ওপারে, তো ভয়ে ভয়ে বলছি, সেখানে বেশ কিছু মেয়ে খুব জোরে জোরে গাইছিল, নাচছিল, যে পোলা তো নয় যেন আগুনেরও গোলা, মানে খুব নাচছিল। গেছে মাকে বিসর্জন দিতে, মাকে বিসর্জন দিতে গিয়ে পোলা তো নয় যেন আগুনেরও গোলা কী করে এলো বুঝতে পারলাম না, আমি চলে এলাম। এই যে আপনি গানের কথাটা বলেন, এই গানটা বানানো হয়েছে যে একটা আনন্দ, এটা একটা আনন্দ। কিসের আনন্দ? মাকে বিসর্জন দেওয়া হচ্ছে, এটা দশমী, মাকে আহ্বান করে এনেছিলাম, মা 3 দিন ছিলেন, এবং 3 দিন পরে যাওয়ার সময় মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে ওনার নবমী নিশি, তুমি গেলে লয়ে তারা দোলে, তুমি গেলে নয়নের নয়ন হারাবে, নয়নের মণি হারাবে, মানে নবমী নিশি তুমি পোহাইও না, মানে ভোর হইও না, তুমি যেও না, তুমি গেলে তারা, আকাশের তারা যেমন খসে পড়বে, আমাদের বুকের যে তারা এগুলো খসে পড়বে, আমার উমা চলে যাবে। তো উমাকে যখন বিসর্জন দিচ্ছি, তাকে যখন বিদায় দিচ্ছি, বিদায় গেলে মেয়েরা বাপের বাড়ির থেকে বিদায় যখন নিয়ে যায়, তখন মায়েরা হাসছে, আনন্দ করছে, উল্লাস করছে, বাবা হাসছে বা উল্লাস করছে, এটা কি হয়? এটা কি কোনোভাবে মেলে? তাহলে দেখা যাচ্ছে যে ভক্তি, আমি একটু আগে ইঙ্গিত করেছিলাম, ভক্তি থেকে যখন আমাদের উল্লাস বড় হয়ে দাঁড়ায়, তখন এটা সবাই করে তা বলছি না, কিন্তু আমি বারবারই বলছি একটা শ্রেণীর করে, তা ওনারা সেই আনন্দটা অন্যভাবে দেখাতে চাইছে স্যার। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করব এটা আনন্দের জায়গাই না। ষষ্ঠীর দিন আনন্দ হবে, অষ্টমীর দিন আনন্দ হবে, সপ্তমীর দিন আনন্দ হবে, নবমীর দিনও হতে পারে। নবমীর দিন, নবমীর পূজা শেষ, বুকের মধ্যে একটা ব্যথা চলে আসবে, আসার কথা যে কালকে মা চলে যাবেন। যদি মেয়ে হিসেবে আমরা মানি, উমা চলে যাবেন। যদি কন্যা হিসেবে মানি, উমা চলে যাবেন। যদি মা হিসেবে মানি, তাহলে দেবী ভগবতী, জননী, জগৎ জননী, ত্রিলোক পালিনী, মহাদেবী দুর্গা
কালকে বিদায় নেবেন সকালে। সকাল থেকে তো মন খারাপ হওয়ার কথা, আগে তো তাই হতো। ছোটোবেলায় আমরা দেখতাম যে দশমীর দিন কারোর কোনো হাসি নেই, সবার মুখ কালো। যারা পূজা মণ্ডপে আসছেন সিঁদুর পরিয়ে দিচ্ছেন, এখানে হাসি ঠাট্টির কোনো ব্যাপারই নেই, সিঁদুর বিনিময় করছেন। কিন্তু মা চলে যাচ্ছেন, এই যে একটা বিদায়, মাকে বিদায়, এটা হাসির বিষয় কিংবা মানে আনন্দের বিষয় হতেই পারে না। করেও না সবাই, একটা শ্রেণীর করে। তো একটা শ্রেণী যে করে তাদের প্রতি বার্তা এই যে আপনারা ভেবে দেখুন এটা করা উচিত কিনা। এছাড়া আর কি বলা যায়? স্যার স্যার ঠিক আছে, আপনার কথাটা আমরা মানলাম, কিন্তু স্যার যখন আমরা বিসর্জন করি, স্যার বিসর্জন মাকে নিয়ে যখন আমরা মানে বর্তমান সময় হোক সেই কালে হোক স্যার, ওই সময় ডিজে ছিল না, এখন ডিজে আছে, মিউজিক আছে, বিভিন্ন ধরনের গান বাজনা হয়, আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া যায়। কিন্তু স্যার একটু আনন্দ করাটাই স্যার শ্রেয় স্যার। যাই হোক, যাতে না, একটা অপ্রিয় কথা বলি, অপ্রিয় সত্য আর কি, অভয়ার আজকে কাছে। আধুনিককালে আমরা এত আধুনিক হয়েছি যে আমাদের বাবার আমলে, ঠাকুরদাদার আমলে অভয়াদের কাঁদতে হয়নি। অভয়া একটা সাংকেতিক নাম। অভয়া একজন ডাক্তার, চিকিৎসক, নৃশংসভাবে নিহত হয়েছেন। আজকে কলকাতা উত্তাল চলছে, নানার দিকে যখন হয়, এটা দিল্লিতে যখন হয়, যেখানেই হয় আমরা চোখের জল ফেলি। এই অভয়ারা এই আধুনিককালে 2024 সালে অভয়ারা বিপন্ন। দেবী দুর্গার কাছে এখন নতুন করে চাওয়ার বিষয় চলে এসছে। আমরা এত আধুনিক হয়ে গিয়েছি যে আমরা পৌরাণিক যে ঐতিহ্য, যে পুরনো যে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা কিংবা সহানুভূতি বা আমাদের কর্তব্যবোধ, সেখান থেকে যখন আমাদের বিচ্যুত করে দেয়, তখন আমরা সত্যি সত্যি আধুনিক হয়েছি কি এরকম প্রশ্ন জাগায়। অভয়ারা যখন কাঁদে তখন আমি একটা আধুনিক যুবক এই বলতেও আমার কাছে কেমন লজ্জা লাগে। আপনার কথাটা স্যার ঠিক আছে বলবো, তবু বলবো আমরা যা প্রতিটি নারীর রূপ হলো দুর্গার মায়ের রূপ। স্যার যে কথাগুলি বললেন ঠিকই বলেছেন, কিন্তু আমরা মায়ের কাছে প্রার্থনা করব যেন এই পৃথিবী সুন্দর থাকে, শান্তিতে থাকে, শুভবুদ্ধি সম্পন্ন হয় সবার, এবং এই শুভবুদ্ধির কারণেই পৃথিবী সুন্দর হবে। আমরা জানি পৃথিবী এখনো কাঁদে, এখনো হাসে, কারণ ভালো মানুষ এখনো আছে এই পৃথিবীতে, তাই তো পৃথিবী এত সুন্দর, তাই না? তো আমরা বলবো স্যার, আমরা সেকাল একাল এবং ত্রিপুরার অনেক ত্রিপুরার পুজো অনেক কিছু আমরা জানতে পারলাম স্যার। মায়ের আগমন, দুর্গা মায়ের সূচনা, দুর্গাপুজো কখন সব আমরা জানতে পারলাম, দর্শকরা জেনেছেন। আমরা পরবর্তী সময়ে আমরা একে একে আপনাদের সামনে উপস্থাপন করবো, আবারও সময় পেলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। স্যারকে এইবার স্যারের কাছে একটা লাস্ট কোশ্চেন প্রশ্ন আমরা জানবো স্যার। দুর্গাপূজার উপলক্ষে এই পুণ্যলগ্নে আর মাত্র কয়েকদিন আছে মায়ের পুজো, সেই পুণ্যলগ্নে আপনি ত্রিপুরা রাজ্যবাসীর প্রতি কি বার্তা দেবেন স্যার? দেবী পক্ষ শুরু হয়েছে মহালয়ার দিন থেকে। তো এই দেবী পক্ষ মানে পবিত্র একটি পক্ষ, অত্যন্ত মানে পুণ্যময় একটি পক্ষ। দেবী পক্ষ 15 দিনের এক পক্ষ, আমরা সকলেই জানি। মানে দেবী দুর্গা এসেই যাচ্ছেন, আর কদিন বাদে আমরা বিল্ল ষষ্ঠী দেখব। তো সে যাই হোক, এখানে বার্তাটা হচ্ছে এই যে দেবী দুর্গার পূজার মূল উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে শুভ শক্তির উদ্বোধন আর অশুভ শক্তির বিনাশ। বিনাশ বলতে একটা হত্যা করে ফেলা না, একটা অসুরকে দেবী দুর্গার মতো ত্রিশূল দিয়ে হত্যা করে ফেলার কথা বলছি না, তাকে শুভ বুদ্ধি দিয়ে তাকে পরিশীলিত একটা নতুন জীবনবোধ তাকে প্রদান করা। তো শুভ শক্তির উদ্বোধন হোক, ঘটুক, এবং অশুভ যে ভাবনা, অশুভ শক্তি মানে কি, আমাদের ষড়রিপু, 6টা রিপু আছে, তারপরে হচ্ছে আমাদের কতগুলো কামনা বাসনা ইত্যাদি। এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় আদর্শচ্যুত করে, নীতিচ্যুত করে। সেই নীতিচ্যুতের কতগুলো লক্ষণ আমরা দেখি। যে মহিষাসুর, এখন একটি প্রশ্ন দাঁড়ায়, মহিষাসুর কি সত্যি সত্যি তার যে বিনাশ ঘটেছে, সত্যি সত্যি কি মহিষাসুর নেই? এখন নতুন নতুন রূপে কিন্তু অসুরকে দেখতে পাচ্ছি আমরা। যেমন ফর এক্সাম্পল ল্যান্ড মাফিয়া, সেও তো একটা আমার অসুর, কিংবা অভয়াকে যারা হত্যা করেছে তারাও তো অসুর। এই আসরিক শক্তির বিনাশ ঘটুক, তার বিনাশের জন্যে, শুভ শক্তি জাগরণের জন্যে, সমাজকে মানে বসবাসের উপযুক্ত করার জন্যে আমাদের যা যা করণীয় সেগুলো যাতির পথে, মূল্যবোধের পথে, মূল্যায়নের পথে আমাদের সেই নীতিকে প্রতিষ্ঠা দিতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, যাই করি না কেন তাতে যাতে শুভবোধটা থাকে, মঙ্গলবোধটা থাকে, কল্যাণবোধটা থাকে, বিশেষ করে নারী জাতি।
আমরা আগেই বলছি যে সর্বশক্তিমান নারী জাতি, তাদের প্রতি যাতে আমরা প্রতি মুহূর্তেই সুবিচার করি। কেউ আমাদের বোন, কেউ আমাদের মা, কেউ আমাদের মাসি, এইভাবে ভাবতে পারলে আমরা কখনো তাদের প্রতি অবিচার করতে পারবো না। ধন্যবাদ স্যার। আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে আমাদের ঘরে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের দুজন বিশিষ্ট গুণীজন, একজন লেখক, গবেষক, সাহিত্যিক ডক্টর আশিস কুমার বৈদ্য মহোদয়, আর একজন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া রঞ্জনা বড়ুয়া মহোদয়া। আমাদের আলোচনার বিষয় ছিল আজকে ত্রিপুরার সেকাল এবং একাল দুর্গাপুজোর ইতিকথা। আমরা অনেক অনেক কথা জানতে পারলাম। আগামীবারও আমরা পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব আপনাদের জানাতে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলেছি। মায়ের কাছে আমরা দুর্গা মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে মা যেন সবার মঙ্গল করে, সুবুদ্ধি দে। আমরা অনুষ্ঠান শেষ করব একটি গান দিয়ে। সবাই আমাদের সঙ্গে থাকবেন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের আবারও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ রয়েছেন আপনাদের সবাইকে পজিটিভ বার্তা পর্দা থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ করছি একটা গান দিয়ে। বাজলো তোমার আলোর বেনু, বাজলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ গে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপিণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।